আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কারি কুকারে কীভাবে ঝটপট চিকেন রান্না করা যায়। তো শুরুতেই কারি কুকারটা আমি প্লাগে দিয়ে তারপরে প্যানটা বসিয়ে আমি একদম হাই হিটে দিয়ে দিলাম। আর এই কারি কুকারটা যারা ব্যবহার করেছেন শুধু তারাই বলতে পারবেন এটা কী হেল্পফুল একটা ডিভাইস। তো কারি কুকার যখন একদম গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর কারি কুকারটাতে তেল একটু কমই লাগে, কারণ ননস্টিক প্যান হওয়াতে তেল এত বেশি একটা লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কারি কুকারটা নিচে মানে লেগে যাওয়ার কোনো একটা সম্ভাবনা নেই খুব একটা। আর কারি কুকারে আপনার যখন শুধু কারি কুকার না, যে কোনো ননস্টিক প্যান আমরা যারা ইউজ করি তারা কিন্তু সবসময় কাঠের চামচটাই ইউজ করি। তো এই কারি কুকারটাতে আমি সবসময় কাঠের চামচটাই ইউজ করি। তো তেলটা দেখলেন খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে গিয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। আর সবগুলা মানে কারি কুকারের একটা সমস্যা বলবো না, কারি কুকারের ডিজাইনটা এরকম যে ওর মাঝখানে যে কড়াইয়ের যে মাঝখানটা এটা একটু উঁচু থাকে আর সাইডগুলো হচ্ছে একটু মানে নিচে থাকে। তো প্রত্যেকটা তেল বা যা কিছুই দেন আপনি সেটা সাইডে চলে যায়। তো এই জন্য হচ্ছে আমি আমার তেজপাতা এলাচগুলো সাইডে দিয়ে দিলাম। আর এগুলো যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি 3টা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর চিকেন রান্নাতে পেঁয়াজ এত কুচি করতে হয় না, রাফলি চপ করলেই আসলে হয়ে যায়, কারণ রান্না করতে করতে দেখা যায় যে পেঁয়াজটা গলেই যায়। আর এভাবে পেঁয়াজটা আমি দেওয়ার পরে সব কিছু একসাথে তেল আর সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি, কারণ পাতিলটা যেহেতু একটু উঁচু মাঝখানটা, তো সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন দেখবেন যে পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন এই মুহূর্তে আমি দিয়ে দিব হচ্ছে যে বাটা ভেজা মশলাগুলো সেগুলো, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ আর 1.5 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারবেন, মানে পরিমাণটা আর কি। চিকেনের মশলা তো সবাই আসলে একই ব্যবহার করি আমরা। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নিতে হবে। আর এখানে নাড়াচাড়াটা আসলে একটু কেমন জানি লাগে আমার কাছে, কারণ পাতিলটা একটু অন্যরকম, তো তাই আসলে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু পরে অন্য পাতিলে আসলে একটা সুবিধা করা যায় না, এটা হচ্ছে অনেকটা এরকম। তো এখন মশলাগুলো যখন মশলা কাঁচা গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে, এই মুহূর্তে আমি শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সব পরিমাণ মতো দেওয়া আছে। তো এটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব আর অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো মতো ব্লেন্ড হয়ে যায় সবগুলোর সাথে। তো ভালো করে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন যে তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে তখন আসলে বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। আর যেটা বললাম কারি কুকারের তেল বেশি একটা লাগে না, এই জন্য আসলে আমি তেল অল্পই দিয়েছিলাম, তো তেলটা বেশি একটা বোঝা যাচ্ছে না। আর এখানে আমি সম্পূর্ণ একটা মুরগি নিয়ে নিই, আমি হাফ একটা মুরগি নিয়েছি, কারণ আসলে আজকে হট করে যেহেতু গ্যাস চলে গেছে তো ভাবলাম যে শুধু চিকেন হাফ একটু রান্না করি, আর সবজি সব কেটে কুটে রেডি করেছিলাম, তো ভাবলাম একটু পরে রান্না করব। তো চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে এটার সাথে আমি আলু একসাথে দিয়ে দিয়েছি, কারণ ফার্মের মুরগি আসলে দেখা গেছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আলু চিকেন একসাথে দিলে কোনো সমস্যা হয় না। তো আলু আর চিকেন একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে দিলাম। তো 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, যদিও নিচে লেগে যায় না, বাট তারপর নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে দিলে হচ্ছে সিদ্ধ তাড়াতাড়ি হয় আর ভালো করে সিদ্ধ হয়। আর ফার্মের মুরগি থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এখনও কিন্তু আমার যেই টেম্পারেচার কারি কুকারে সেটা আমি হাই রেখেছি, সেটা আসলে দেখতেই পাচ্ছেন, আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমার হাই দেওয়া আছে। এখন পর্যন্ত আমি আসলে টেম্পারেচার কমাইনি, হাই দিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আজকাল কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি রাইস কুকার আছে, কিন্তু কারি কুকারটা আসলে বেশি একটা দেখা যায় না। কিন্তু কারি কুকারটা যে কী পরিমাণ হেল্পফুল একটা ডিভাইস সেটা হচ্ছে যারা ব্যবহার করেন না তারা আসলে বুঝতেই পারবেন না। তো এই কথা বলতে বলতে আমার মুরগিটা একদম কষানো হয়ে গিয়েছে। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এটাতে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আসলে যে কোনো মাংস রান্নাতে আমি ফুটন্ত গরম পানিটাই প্রেফার করি, এটা খুবই ভালো, তাহলে মাংস ভালো সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। ঠান্ডা পানিতে দিলে অনেক সময় লাগে। তো মাংস যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু আমি ঝোলের জন্য একটু মাংস দিয়ে মানে পানি দিয়েছি। আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি হাই হিটেই রাখবো। এর মধ্যে একবার হয়তো আমি টেম্পারেচার একটু কমিয়ে দিব। এই যে এখন আমি একটু কমিয়ে দিয়েছি, মিডিয়াম টু হাই দিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে আমি 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে আমি এর মধ্যে দিয়ে দিব। মাংসের মধ্যে আসলে কাঁচামরিচ আমার কাছে একটু ভালোই লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা, এই জন্য শেষের দিকে দিলাম। আর আমি যেহেতু গুঁড়ামরিচ একটু কম দিই তাই। আর এই মুহূর্তে আমি টেম্পারেচার আরেকটু কমিয়ে দিয়েছি,
কমিয়ে মিডিয়াম করে দিয়েছি, কারণ আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, ঝোল দেখছেন যে তেলটা একটু আলাদা আলাদা হয়ে এসেছে। তো সব কিছু মিলিয়ে নেড়ে চেড়ে আমি একটু সব কিছু আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন আসলে আর কোনো কাজ নেই, শুধু ঝোলটা কমে আসলেই নামিয়ে নেব। আর আমার মনে হয় এই কারিগরটা যারা আমরা ব্যাচেলার থাকি বা আমরা যারা ম্যাচে থাকি তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। শুধু শুধু রান্নাঘরে যাওয়া আসা একটু হ্যাসেল, তো এই মুহূর্তে আমার মনে হয় কারিগরটা খুবই হেল্পফুল। তো আমি এখন টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়েছি, লোতে করে দিয়েছি। আর এখন আমি দেখতেই পাচ্ছেন আমার ঝোলটাও শুকিয়ে এসেছে। আমি জানি না আসলে মানুষ কেন কারিগরটা বেশি একটা ইউজ করে না, কিন্তু হ্যাঁ, কারিগরের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দেখা যায় যে লাকড়ি চুলা বা গ্যাসের চুলা চাইতে কিছুটা সময় বেশি লাগে। বাদবাকি ধোয়া টোয়া নেই, আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায়ই যখন গ্যাস শেষ হয়ে যায় বা এমনিতেও আমার যখন ইচ্ছা করে তখন আমি কারিগরি রান্নাটা করে ফেলি, আমার কাছে সহজ মনে হয়। তো এইভাবে ঢেকে আর একটু জাল দিব আমি। বেশি জাল দিলে দেখা গেছে ঝোলটা একটু মানে ঘন ঘন হয়ে আসলে ভালো লাগে। তো এখন আমি একদম কারিগরটা একদম অফ করে দিয়েছি। আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। থ্যাংক ইউ।